কিছু কিছু মেয়ে আছে না, যাদের মন বিশাল বড় থাকে, যাদের মনে হাগার হাগার ছেলে ছেলে ঢুকে যায়, মানে একে ভালোবাসে না ওকে ভালোবাসে, এটা নিয়ে কনফিউজ। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তার মন থেকেও বড় জিনিস এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে, দ্যাট ইজ আমাদের সূর্য। নট জাস্ট সূর্য, সূর্যতে মাত্র 13 লক্ষটা পৃথিবী ঢুকতে পারবে, তার থেকে বড় জিনিস হচ্ছে আমাদের গ্যালাক্সি। এই গ্যালাক্সিতে আমাদের সূর্যের মতো, আমাদের সৌরজগতের মতো হাগার 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 গ্যালাক্সি আছে, যেগুলো এই গ্যালাক্সিতে ঢোকে। বাট একটা মেয়ের মন কি এতটাই বড়? না। আবার কারো কারো ভালোবাসা এত বেশি যে সে বলে আমি তোমাকে পাহাড় সমান ভালোবাসি, আমি তোমাকে ওটাকে কি বলে আগ্নেয়গিরি সমান ভালোবাসি। সো এটা তোমাদেরকে আমি জানাই দেই, শুধু আমাদের পৃথিবী বাদে মঙ্গল গ্রহতে এমন একটি পাহাড় আছে যেটার নাম অলিম্পাস মন্স। ওইখানে যদি তোমার ভালোবাসার পরিমাপ করা হয়, সেটা আমাদের পৃথিবীর এভারেস্টের থেকে 3-4 গুণ অনেক বড়। তো তোমার ভালোবাসা কিছুই না। সো ভালোবাসাটাকে মঙ্গল গ্রহ স্টাইলে নিয়ে যাও, ঠিক আছে? কিছু কিছু দুঃখ পাওয়া মানুষগুলো আছে যাদের ভিতরটা একদম ফেটে যায় ভালোবাসার জন্য, একদম লাইক ভাই আমার জীবনে আমার কলেজের ভিতরে ঝড় বয়ে যাচ্ছে, আমার কলেজের ভিতরে রক্তক্ষরণ হয়ে যাচ্ছে, তাদের জন্য ফর ইউর কাইন্ড ইনফরমেশন, বৃহস্পতি গ্রহে এমন একটি ঝড় চলেছে, দ্যাট কল ইজ গ্রেট রেড স্পট। লাস্ট 700 বছর ধরে ওইখানে যে পরিমাণ ঝড় চলতেছে, ওই ঝড়ের মাঝখানে ঝড়ের এরিয়াটা এত ওয়াইড যে ওইখানে আমাদের 2টা পৃথিবী হারিয়ে যাবে। তোমার ভালোবাসার কষ্ট এখানে কিছুই না ভাইয়া। আর ভালোবাসার পরিমাপ করতে গেলে তুমি যে বললো তোমাকে আকাশ পরিমাণ ভালোবেসেছি, তোমাকে বাতাস পরিমাণ ভালোবেসেছি, এটা একদম মিথ্যা কথা। কারণ কি, অ্যাকর্ডিং টু ল অফ বিজ্ঞানীস, ওটাকে কি বলে হাইপোথিসিস বলো, হাইপোথেটিক্যাল থিওরি বলো, প্রত্যেকটা গ্যালাক্সিতে 10 বিলিয়নের বেশি বা কম, ম্যাক্সিমেটলি এটাকে বলা হয়নি, লাইক 10 বিলিয়নের মতো তারা থাকে। এটা বেশি হইতে পারে, কমও হইতে পারে, সেখানে তোমার ভালোবাসা তুচ্ছ। আর যদি বলো ভালোবাসার কোনো মূল্য হয় না, তাহলে তোমাকে বলতে হবে তোমার ভালোবাসার একদমই মূল্য নাই, কারণ তার থেকে অনেক দামি জিনিস হচ্ছে ডার্ক ম্যাটার। আর এর মাঝখানে আবার কিছু কিছু বয়েজ আছে তাদের ভালোবাসার একটু হাইপোথেটিক্যাল, লাইক তাদের ভালোবাসার মাঝখানে টাকা পয়সা হিরে সোনা জহরত সব চলে আসে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাদের পৃথিবী থেকে, আমাদের সৌর জগৎ থেকে কিছুটা দূরে একটা গ্রহ আছে, যেটা হচ্ছে 5-7 আলোক বর্ষ এরকম দূরে হবে, ওইটাতে হীরের বৃষ্টি হয়। আর বৃষ্টি না, ওইখানে ওই পুরা গ্রহটা আর কি হিরে দিয়ে তৈরি। সো একটা স্পেস ক্রাফট ভাড়া করো, চলো ওই গ্রহে যাই, গিয়ে ওইখান থেকে টাকা এনে, ওইখান থেকে হিরে এনে বেচে তারপরে প্রেম করবো আমরা। আর যদি মনে করো যে কারো কষ্টে পুরা বুকটা ফেটে যাচ্ছে, সে এত পরিমাণ কষ্ট দিয়েছে, গরমে ঘেমে টেমে আমি একদম ছাই হয়ে গেছি, তাকে আমি বলতেছি ভাই অত গরম তুমি এখনো পাও নাই, কারণ আমাদের পুরো সৌরজগতে এমন একটা গ্রহ আছে যেটার নাম হচ্ছে শুক্র গ্রহ, ভেনাস। ইয়েস, ওই ভেনাস গ্রহতে এত পরিমাণ তাপ যে ওইখানে কার্বন ডাই অক্সাইডের পুরা গ্রহটাকে চিপায় এমন করে ধরে রাখছে, ওইটার গরমের শোধনে পুরা ওই গ্রহটা ফেটে যাচ্ছে। তো ওইখানে তোমার ভালোবাসাটা আর কি খেলে না ভাই, খেলে না। গার্লফ্রেন্ডের বাবার এতগুলো টাকা আছে, আমার কেন নাই? গার্লফ্রেন্ডের বাবা কোটিপতি, আমি কেন ফকির? বাংলাদেশে পুরো পৃথিবীতে এরকম স্বৈরাচারী শাসন চলতেছে, তোমরা কেন পারতেছো না? আজকেই তোমরা একটা স্পেস ক্রাফট বুক করো, তোমরা মঙ্গল গ্রহে যাও, তোমরা বৃহস্পতি গ্রহে যাও, বৃহস্পতি গ্রহে গিয়ে তোমরা এখনই উপনিবেশিক স্থাপনা আমল তৈরি করো, যেখান থেকে তোমরা নিজেকে কিং দাবি করতে পারো। তোমরা মঙ্গল গ্রহে যাওয়া, পুরা মঙ্গল গ্রহ আমার। কেউ আরো একটু বড় লোক যারা আছে, তারা বড় বড় স্ক্রাফট ভরা করে আলোর গতিতে, ওটা বিষয় না, ভালোবাসায় তো ওরা সব পারে। ওরা যদি ভালোবাসার শুধনে আবেগ দিয়ে নেশার নৌকে চাঁদের দেশে যাইতে পারে, তাহলে আবেগ দিয়ে নেশার রকেটে কইরা তারা বিলিয়ন আলো বর্ষ দূরেও যাইতে পারবে। সো think about it and own it, because science is very bigger than your love and your things. So don't pass up it and think about it, say science how much bigger. Don't fall in love, because love is a fuck.